তিনটে সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন। ১. যখন আপনি বিপদগ্রস্ত হবেন। ২. যখন আপনি অভাবগ্রস্ত হবেন। ৩. যখন আপনি অসুস্থ হবেন। এই তিনটে সময় মানুষকে চেনা যায়। কে আপন আর কে পর। অনেক সময় আপন পর হয়ে যায় আর পর আপন হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু বাস্তব। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো ভিডিওটি আমার বেলকনি থেকে শুরু করেছি। আগে যে গাছগুলো দেখিয়েছি ওগুলো আমার পানিতে রাখা মানি প্লান্টের গাছ। তা কতগুলো তো শিকড় হয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তারপরে এই যে গাছগুলো আছে বেলকনিতে, তা অনেক দিন বেলকনিতে আমার গাছগুলো পরিচর্যা করা হয়নি। তা অনেক ধুলো, আর গরমকালের থেকে কিন্তু শীতকালে বেশি ধুলো জড়ায় প্রত্যেকটা জিনিসে। তাই সেই ক্ষেত্রে গাছগুলো প্রতিদিন যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু অতটা ধুলো জমে না। আমার যে এই কয়দিন হয়েছে আমি গাছে কোনো স্প্রে করতে পারিনি, এই জন্য ধুলো কিন্তু বেশি জমে গেছে। যাই হোক, আমি এই গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এই যে পাতাটা শুকিয়ে গেছে, সে পাতাটা কিন্তু আমি ছিঁড়ে ফেললাম। তো এইখানে কিন্তু আমার অনেক গাছ আছে, এটা আমার বেডরুমের বেলকনি আর কি। তা গাছগুলো একটু এলোমেলো হয়ে আছে, গাছগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর এই গাছগুলো পানিতে রাখা, যে গাছগুলো অনেক দিন হয়েছে পানি চেঞ্জ করা হয়নি, তা পানিগুলো আমি আবার চেঞ্জ করে নিব। আর এই তো আমার ঘরে যে মানি প্লান্ট গাছটা, এই গাছটা তো আমার অনেক আপু পছন্দ করেছে। রীতিমতো তো রিমা আপু বলেছে যে গাছটা চুরি করে নিয়ে যাবে। বাংলাদেশি ব্লগার মম রিমা আপু। তা রিমা আপু, তোমাকে আমি বলছি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমি তোমাকে বলছি যে তুমি আমার বাসায় আসো, এসে আমার সামনে দিয়ে নিয়ে যাও, তোমার গাছটা চুরি করা লাগবে না। আসলে কি বলবো, আমার গাছগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যখনই আমার মনটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি বেলকুনির গাছগুলো, আমার ঘরের গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। কি বলবো তোমাদেরকে। আর তারপরে এই যে আমি রান্না করে নিয়েছি, এর ভিতরে কিন্তু আমি তোমাদের কিছু কথা বলবো। আমার কাকি এসেছে, আমার ছোট কাকি। তা আমার ছোট কাকি কিন্তু অনেক অসুস্থ। রাতে ফোন এসেছিল যে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে সকাল ভোর 6টার দিকে কিন্তু আমার বাসায় নিয়ে এসেছিল। আমি আনতে বলেছিলাম আমার চাচাতো বোনকে। তা আমার যেহেতু আমার চাচ্চু বাসায় ছিল না, 2 বোন ওরা, তা কী করবে? তা ওখান থেকে কিন্তু নিয়ে এসেছিল। তারপরে ভোরবেলা আমরা ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল। তারপরে আবার ডাক্তার দেখিয়েছে, দেখানোর পরে টেস্ট করানো হয়েছিল। তা টেস্টে করতে গেলে আসলে কি বলবো, যে অপেক্ষার পালা কেমন জানি শেষ হয় না। তো এক জায়গা তো 3টা শেষ হয়েছে, আর আরেক জায়গায় এসেছি যে এক্সরে করবে। এখানে যে না একজনের সঙ্গে পরিচয় হয়েছে, সে আপু বলে ডেকেছে। হয়তো তাকে তোমরা একটু দেখে নিয়েছো, যে হাঁটাহাঁটি করতেছিল, অনেক অমায়িক, অনেক ভালো মনের একটা ছেলে সে। ভালোই লেগেছিল তার সাথে কথা বলতে, কারণ অনেক সময় বসে আছিলাম, তো দেখা যাচ্ছে বোরিং লাগতেছিল। তো ওর সাথে কথা বলতে কিন্তু ভালোই লেগেছিল। এই যে আমরা কিন্তু, আমার চাচাতো বোন, আমি আর আমার কাকি ছিলাম, আমরা 3 জনই মানে দৌড়াদৌড়ি করেছি। তা কয়েক জায়গায়, এক জায়গায় কোনো কাজ হয়নি, কয়েক জায়গায় আমরা কিন্তু গিয়েছি। কাকির এত মানে হঠাৎ করে যে এত অসুস্থ হবে কেউ কিন্তু জানতেও পারিনি, বুঝতেও পারিনি। তা যাই হোক, 4 দিন পর্যন্ত তার ইউরিনটা বন্ধ ছিল, তার হচ্ছিল না ইউরিনটা, অল্প অল্প হচ্ছিল, তারপরে রক্ত আসতেছিল। সেটা দেখে তো আমরা অনেক ভয় পেয়েছিলাম। সবাই মানে মোটামুটি সবাই ভয় পেয়ে গেছিল যে কেন এমন হচ্ছে। তো এখানে আনার পরে টেস্ট করার পরে গাজী মেডিকেলে আমরা ডাক্তারটা দেখিয়েছিলাম। এই যে তোমাদের ভাইয়া কিন্তু বসে আছে, আমরা অপেক্ষা করতেছিলাম যে ডাক্তার কখন আসে। তখন কিন্তু রাত 10:30 বেজে গেছে অলরেডি। আমরা বসে আছি, আমার কাকি, আমার চাচাতো বোন আর আমি, আর তোমাদের ভাইয়া, আমরা কিন্তু সবাই বসে আছি নিয়ে। তারপরে রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে
আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে রিপোর্টে কোনো সমস্যা দেখা দেয়নি। মানে রিপোর্টে খারাপ কিছু আসেনি। সবকিছুই ভালো এসেছে রিপোর্টে। কিন্তু ওই যে ইউরিনের যে নাড়িটা আছে ওইটা একটু শুকিয়ে গেছে। ডাক্তারে বলল ওষুধ খেলে ওইটা ভালো হয়ে যাবে। তা সবাই আমার কাকির জন্য দোয়া করবেন। আর এর ভিতরে আমি কিন্তু অনেক অসুস্থ। আমার কিন্তু শরীরটা ভালো লাগতেছিল না। কারণ আমার মাথার অনেক সমস্যা হয়ে গেছে। অতিরিক্ত মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরায়। কিছুতেই কিছু হচ্ছে না। আর আমি যে চোখের ডাক্তারটা দেখাই, উনি নাই, উনি ইন্ডিয়ায় গেছে। উনি আসার পরে তারপরে কিন্তু আমি ডাক্তারটা দেখাবো। সবাই আমার জন্য দোয়া করবে। এই যে এখানে কিন্তু পরের দিন, আগের দিন তো সকালবেলায় রান্না করে আমি কিন্তু চলে গেছিলাম। সেটা তো একটু দেখিয়ে দিয়েছি। পরের দিন দুপুরবেলা এই যে সকালে দুপুরে ২ বেলাই খাওয়া হয়েছিল। খেয়ে দিয়েই কিন্তু কাকিরা বাসায় আমার এখানে একদিন ছিল, পরের দিন চলে গেছে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এই পর্যন্ত ভিডিও দেখে এসেছো, এখনো লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের লাইক কিন্তু পারে আমার ভিডিওটি আরও ১০ জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর এই যে আমার রানী আর বাদশা, এদের ভালোবাসা দেখলে তো আমার অনেক ভালো লাগে। আমার অনেক বাবা, আমার অনেক আপুরা কিন্তু আমার বিড়ালগুলোকে অনেক পছন্দ করে। সেই আপুদের, সেই বাবাদের জন্য একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় এবং কাজে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তা যাই হোক, এই যে আমি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।